এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। ঠিক না বেঠিক? এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না। এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না। এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না। এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না। এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। ঠিক না বেঠিক? ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না। এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না। এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না। এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না। এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না। এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না। মূল আলোচনার দিকে চলে যাব, যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত। আমি আপনাদের খেদমতে সূরাত বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াতকে সামনে রেখে দু চারটি কথা বলবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন এবং এই মানুষগুলোকে দুনিয়ার জমিনে প্রেরণ করার একটা মাধ্যম দিয়েছেন, যে মাধ্যমটা হচ্ছে পিতা মাতা। ঠিক কিনা বলেন? পিতা মাতা ছাড়া এই পৃথিবীতে কেউ আসতে পারে নাই। যারা এই দুনিয়াতে এসেছে সকলেই পিতা মাতার মাধ্যমেই এসেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার হক, সন্তানের উপরে কি পরিমাণে পিতামাতার গুরুত্ব, ফজিলত, এই ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন আয়াতে আয়াতে বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজের হক উল্লেখ করার পরে মা বাবার হকের কথা উল্লেখ করেছেন। যেমন সূরাত বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার দিকে দৃষ্টি দাও, মনোনিবেশ করো। আমি তোমার রব, আমি তোমার খালেক, আমি তোমার মালিক, তোমাকে আদেশ করছি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। এজন্য এক নাম্বার কাজ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। এক নাম্বার, তুমি আমার গোলামি করো, আমার দাসত্ব করো। আমি আল্লাহর গোলামি বাদ দিয়া, আমি আল্লাহর দাসত্ব বাদ দিয়া অন্য কারো গোলামি করা যাবে না, অন্য কারো দাসত্ব করা যাবে না। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহর বাদ দিয়ে, আল্লাহ বাদ দিয়ে আবার অন্য কারো দাসত্ব হয় কিভাবে? মুহতারাম হাজিরিন, মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্য, আবার সেই মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে বিরোধিতা করে, বাবার কদমে সিজদা দেয়, মাজারে গিয়ে নামাজ পড়ে, মাজারে গিয়ে শিরিক করে, ভণ্ডামি করে। এইরকম মুসলমান সমাজে আছে না নাই? মাজারে গিয়ে নামাজ পড়ে, তার মানে বোঝা গেল মানুষ আল্লাহর জন্য নামাজ পড়ে, আবার মাজারে গিয়েও নামাজ পড়ে। এজন্য নামাজটা একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে, ইবাদতটা একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। অন্য কোন ব্যক্তির জন্য, অন্য কোন বস্তুর জন্য ইবাদত করলে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার বান্দা, ইবাদত করতে হবে কেবলমাত্র আমি একমাত্র আল্লাহর জন্য। অন্য কারোর জন্য ইবাদত করলে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না, বরং সেই ইবাদত গ্রহণযোগ্য তো হবে দূরের কথা, সেই ইবাদত তোমার জন্য আযাবের কারণ হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত করে দিচ্ছি,
দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করো। দেখেন কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের কথা উল্লেখ করলেন, এরপরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত করো। আমার ইবাদত করা যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে তোমার মা বাবার গোলামি করা, মা বাবার সেবা যত্ন করা, মা বাবার সাথে ভালো আচরণ করা, এটাও তোমার জন্য ফরজ। কত বড় বিষয়! আল্লাহর হকের পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক উল্লেখ করেছেন। বান্দা অন্য কোনো বান্দা না, বরং আপনার আমার মা বাবা, এই মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করার জন্য, মা বাবার সেবা যত্ন করার জন্য, মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ তাআলা নিজের হকের পরে তিনি আমাদেরকে মা বাবার খেদমত করার জন্য আদেশ করছেন। এজন্য মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে দামি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, ও আমার সাহাবী শোনো, এই পৃথিবীতে এক নাম্বার আমল আল্লাহ তাআলার কাছে প্রিয়, এক নাম্বার আমল হলো ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া। এরপর ওই সাহাবী আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমল? আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, আমার সাহাবী, 2 নাম্বার আমল হলো সুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার হক তোমার উপরে ফরজ, মা বাবার সেবা যত্ন তুমি করো। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে মা বাবার সেবা যত্ন। এবার সাহাবী আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার কোন আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা হলো আল্লাহ তাআলার কাছে তৃতীয়তম পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার সেবা যত্ন করা, মা বাবার সাথে ইহসান করা, এটা যে কত বড় হক, কত বড় ইবাদত, কত বড় একটা আপনার উপরে ফরজ কাজ, এটা পৃথিবীর মানুষ যদি জানতো, পৃথিবীর মানুষ যদি বুঝতো, আল্লাহ রাসূল বলেছেন যে মা বাবার পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত, আল জান্নাতু তাহতা কদামি উম্মাহাতিকুম, এই পৃথিবীর সমস্ত মায়ের পদতলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে কখনো কঠিন আচরণ করা যাবে না, মা বাবার সাথে সব সময় নরম আচরণ করতে হবে, কোমল আচরণ করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার মতো, আমল করার মতো তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, সময় একেবারে শেষের দিকে, যেহেতু বক্তা আরো অনেক বাকি রয়ে গেছে, এজন্য আমি আর আলোচনা দীর্ঘ করছি না। আমি আপনাদের খেদমতে ছোট্ট একটি গজল বলেই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাই। দেখবেন এই পৃথিবীতে সমস্ত ডিগ্রিধারী, সমস্ত শিক্ষাগত যোগ্যতা দিক দিয়ে যারা অনেক উঁচু লেভেলে, তাদের অনেক মর্যাদা থাকে। যারা জেনারেল লাইনে অনেক পড়াশোনা করে ডক্টর অর্জন করে, ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, এদের অনেক মর্যাদা থাকে। কিন্তু যারা মাদ্রাসায় পড়ে, যারা কোরআনের জ্ঞান অর্জন করে, যারা হাদিস পড়ে, এদের কিন্তু সমাজে কোনো মূল্যায়ন থাকে না। ঠিক কিনা বলেন? এদেরকে মনে করে মানুষ 2 টাকার মৌলবি। এই গ্রামের মধ্যে কোন একটা হাঁস মুরগি জবাই করতে গেলে তখন একটু হুজুরের প্রয়োজন হয়, মা বাবা মরে গেলে জানাজার সময় একটু হুজুরের প্রয়োজন হয়, একটু পানি পড়া লাগলে তখন হুজুরের প্রয়োজন হয়। কিন্তু এর বাহিরে হুজুরদেরকে আর কেউ দাম দিতে চায় না। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্য আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে একটা গজল বলতে চাই, যারা মোল্লাদেরকে শুধু মুরগি জবাই করার জন্য পছন্দ করে, মোল্লাদেরকে শুধু জানাজার নামাজ পড়ার জন্য পছন্দ করে, মোল্লাদেরকে শুধু মা বাবার চল্লিশা পালন করার জন্য পছন্দ করে, কিন্তু তাদেরকে দেশের নেতৃত্ব দিতে চায় না, কোরআন দিয়ে সমাজে নেতৃত্ব দিতে চায় না, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলুক এটা চায় না। ওই সমস্ত মুনাফিক মানকা মুসলমানদের জন্য আমি বলতে চাই, এই মোল্লারে ছাড়া তোরে কবর দিবে না। মোল্লা ছাড়া
দেখবেন মোল্লা এই করোনার সময় দেখছেন কেউ লাশের কাছে যায় না, কিন্তু হুজুররা ঠিকই বিনা পারিশ্রমিকে এই সমস্ত লাশগুলোকে ধোয়াইয়া গোসল করায়া কবরের মধ্যে রাখছে। ঠিক কিনা বলেন? এরকম অনেক প্রমাণ আছে। এজন্য আমি বলতে চাই, এই মোল্লারে ছাড়া তরে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তরে দাফন দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তরে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না। ঠিক কিনা বলে? সারা জীবন করলি রে তুই যেই মোল্লার ঘৃণা, এই মোল্লারে লাগবে পর সেইটা ভাবলি না, সারা জীবন করলি রে তুই যেই মোল্লার ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে সেইটা ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। ঠিক না বেঠি? এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে, ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে নইলে চিনে না। ঠিক না বে ঠিক? ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে নইলে চিনে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না।